ঈদের সপ্তমতম দিনে এসেও সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সর্বত্র বরবাদ ঝড় চলছে। একটা ওয়ার্কিং ডেতে এসে যে একটা সিনেমা এইরকম হাউসফুল দিতে পারে, সর্বত্র এরকম হাউসফুল দিতে পারে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপারই ছিল। কিন্তু এই অবিশ্বাস্য ব্যাপারটাই কোথাও গিয়ে বিশ্বাস্য হয়ে উঠেছে আমাদের কাছে। চাক্ষুষ প্রমাণ কি চলছে চারিদিকে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে দুপুর বিকেলের পর থেকে আবার সেম সিনারিও দেখতে পাচ্ছি, সেম সিচুয়েশন। প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন হই হই রই রই করে দর্শক ঢুকছে, বরবাদ দেখছে, দর্শক বেরিয়ে আসছে, আবার দর্শক ঢুকছে। প্রতিটা শো হাউসফুল, প্রতিটা শো। এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে চাই। আজকে তো ঈদের সপ্তম দিন। আজকে দেখো তোমরা জাস্ট কি লেভেলের ক্রেজটা চলছে সিঙ্গেল স্ক্রিনে। তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না। দেখো, এক্স্যাক্টলি দেখো, আমি তোমাদেরকে দেখাই আজকের ফুটেজ। এটা আজকের ফুটেজ, পুরো প্যাকড আপ হল যাচ্ছে, প্যাকড আপ হল। এটা কোন সিনেমা হল বলে দিই, এটা হচ্ছে ঈদের সপ্তম দিনে এসেও রংপুর শাপলা সিনেমা হলে হাউসফুল শো। শাপলা সিনেমা হল রংপুর। এটা হচ্ছে একটা ভিডিও দেখালাম, এছাড়াও আরও অনেক ফটো আমাদের কাছে আসছে যেখানে একই রকম ভিড়, সমস্ত হাউসফুল। তোমরা খুব ভালোভাবেই জানো যে স্টার সিনেপ্লেক্স আজকে শো বাড়িয়ে এখনও পর্যন্ত 40টা শো করেছে আজকের দিনের জন্য। 40টার মধ্যে 40টাই হাউসফুল যাচ্ছে। লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস, সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বরবাদ হাউসফুল যাচ্ছে। এর মধ্যে আরও একটা ইনসিডেন্টও ঘটেছে। চারিদিকে কিন্তু প্রচুর, মানে সিঙ্গেল স্ক্রিনগুলোতে প্রচুর টিকিট ব্ল্যাক হচ্ছে, প্রচুর টিকিট ব্ল্যাক হচ্ছে। পুলিশ চলে এসছে। টিকিট ব্ল্যাকের জন্য দর্শক এতটা ক্ষোভে ফেটে পড়ছে যে পুলিশ চলে এসেছে। আমি তোমাদেরকে সেই ভিডিওটাও একটু দেখাতে চাই। আমি এক্ষুনি দেখলাম এবং আমি সেভও করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো এক্স্যাক্টলি কি সিচুয়েশন, এই দেখো। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? পুলিশ চলে এসেছে। এটা কোন সিনেমা হলটা তোমাদেরকে বলি। বরবাদ সিনেমার সব টিকিট ব্ল্যাকে বিক্রি হয়ে গেছে, এজন্য মানুষ বিক্ষোভ করলে মতিঝিল থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পরে কাউন্টার খোলার নির্দেশ, কিন্তু 6টা থেকে 9টার সব টিকিট শেষ। আফসোস আজকে আর বরবাদ দেখা হলো না। এটা আজকের সিচুয়েশন। মতিঝিল থানার পুলিশ চলে এসেছে টিকিট ব্ল্যাকে বিক্রি হওয়ার জন্য। স্বাভাবিক দর্শকরা ক্ষোভ দেখাবে না? যেখানে টিকিটের মূল্য নির্ধারিত যেটা করে দেওয়া আছে তার থেকে এত টাকা বেশি দিয়ে টিকিট যদি বিক্রি করে, স্বাভাবিক আমজনতা ক্ষেপে উঠবে। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো চারিদিকে টিকিট ব্ল্যাকের গল্পটা কিন্তু চলছে। শুধু ঢাকার মধুমিতাকেই একা দোষ দিলে হবে না। হ্যাঁ, এছাড়াও আমি আরও বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনের সম্পর্কে শুনলাম যারা টিকিট ব্ল্যাকে বিক্রি করছেন। সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছে যে দিদি এখানে গেলাম, এই টিকিটের প্রাইস দেখো, টিকিটের এটা টিকিটের ছবি, আর আমাদের থেকে নিল এত টাকা এক্সট্রা নিল, ব্ল্যাকে বিক্রি করলো টিকিট। তো এগুলো কিন্তু চলছে। কি বলবো বলুন, আসলে টিকিট ব্ল্যাক হওয়াটা দরকার ছিল না। যদি যে সিনেমার বিজনেস একেবারে না হয় সেই সিনেমার ব্ল্যাক ট্যাগ হলে হয়। অবশ্য কী বা বলবো, যে সিনেমার দেখতে দর্শক হলে যাই না সেখানে তো ব্ল্যাকের প্রশ্নই উঠছে না। কিন্তু এটা কোথাও গিয়ে একটা অসৎ উপায় হয়ে গেল না বিষয়টা, যেখানে প্রতিটা শো হাউসফুল যাচ্ছে, সাধারণ দর্শক সিনেমা দেখতে যাচ্ছেন, এই পরিমাণ টিকিট ব্ল্যাক হলেও তো মুশকিল। এটা খুব বাজে ব্যাপার। কিন্তু এটা অনেকগুলো সিনেমা হলের সম্পর্কেই কিন্তু এই একটা অ্যালিগেশন উঠছে এবং উঠবেই, কারণ প্রত্যেকের কষ্টার্জিত পয়সা। আজকে বরবাদের মতন এরকম একটা সিনেমা বলে আপনারা টিকিট ব্ল্যাকে বিক্রি করে এগিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু দর্শক যদি চটে যায় সেই পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে। আর হচ্ছেও, মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঝামেলা লেগে যাচ্ছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কারা কারা বরবাদ দেখছো বা দেখে ফেলেছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।